বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালোই রয়েছো। আমরাও ভালো মন্দ মিশিয়ে সমস্ত কিছু নিয়েই বেশ রয়েছি। যেমন জীবনে আলো যেমন রয়েছে সেই রকম অন্ধকারও রয়েছে, যেমন আনন্দ রয়েছে সেই রকম দুঃখও রয়েছে, শরীর ভালো তো খারাপও রয়েছে, সেই রকম বেশ এই সব মিলেমিশে ভালোই রয়েছি। তো এই মিষ্টি একটা সকালবেলায়, শীতের সকালে তোমাদেরকে শুভেচ্ছা জানাই। বড়োদেরকে ভালোবাসা, প্রণাম এবং ছোটোদেরকে আদর জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করলাম। এই সকালবেলায় বা বিকেলবেলায় এইরকম পাটিসাপটা খেতে কার না ভালো লাগে। কাঠের উনুন থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। এমনিতে গ্যাসেও হয়, কিন্তু এইগুলো আসলে কাঠের উনুনেই বেশ ভালো লাগে, সিদ্ধ হয় ভালো, সময় সাপেক্ষ তো। গ্যাসের উনুনে তাড়াতাড়ি সেই রকম হয় না, ওই পাটিসাপটাগুলো ভালো হয়। আর কাঠের উনুনে এই রকম ছিলকা খেতে বেশ ভালোই লাগে রান্না করতে। তো এখন আমি বসে পড়েছি, বাইরে ভালো ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডা মানে শীতকালে এগুলো খেতে মজাটা বেশি ভালো লাগে, গুড় দিয়ে, নলেন গুড় দিয়ে বা খেজুর, নলেন গুড় বা নারকেলের পুর দিয়ে বেশ ভালো লাগে। তো এখন আমি বসে পড়েছি, আজকে সকালবেলা জলখাবার এটা দিয়েই শুরু হবে। আমার মোটামুটি জাস্ট ডান হলো, এখন খাওয়ার পালা জাম্পেস করে। শীতের এটাই হচ্ছে মজা। কমপ্লিটও হয়ে গেছে, কাঠের উনানও শেষ হয়ে গেছে জাল দেওয়া। আর এই সাইডে আমার রেডি হয়ে গেছে। তৈরি করতে একটু কেমন হয় তেমন তেমন, লাস্টের দিকে এগুলো খুব সুন্দর হচ্ছে। আর এখন তো একেবারে ধোসার মতো, পাপড়ের মতো হচ্ছে, বেশ ভালো লাগছে। নিউট্রেলা আর লাউ এই দিয়ে আজকে তরকারি হবে। আর এই সাইডটাতে কুকারে দিয়েছি মুগ ডাল, ভাত হবে আর মাছের ঝোল হবে। এই সিম্পলভাবে। মা তেমন কিছু করতে পারছে না, আর তাকে আসতেও দেওয়া হচ্ছে না, কিন্তু না ছড়ে বান্ধা মাঝে মধ্যে ঢুকেই যাচ্ছে, কিছু করার নেই। তো ওই দেখতে পেলে হয়তো বকাঝকা দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমার বাড়িতে দিনচর্যা, রান্নাবান্না করছি আমি সকাল থেকে, হেল্প করছে সবাই। তো এখন দায়িত্ব, মায়ের দায়িত্ব আমার উপরে পড়েছে। মা বসে ওই নাসিরউদ্দিন স্যার মতো, ও যেমন অন্ধ থেকেও সমস্ত কিছু চালাচ্ছিল, সেই রকম অবস্থা হয়েছে। আর একদম সেম লেডি নাসিরউদ্দিন শাহ। নাসিরউদ্দিন শাহ মানে নকল ছিল, মানে সে অন্ধ ছিল না। ওই দিলওয়ালের একটি সিনেমাটা, অত জানি না সেই সময়কার। তো মা হচ্ছে সেই রকমই, সেও দেখতে পায়, জাস্ট অপারেশন হয়েছে তো। আর এই যে চলছে আমার দুপুরে রান্নাবান্না। সকালে হয়ে গেছে
গুঁড়ি দিয়ে আর একটু গুঁড়ি ছিল আর কে করে দেবে, মাও এমনি করতে পারবে না, তো করে দিলাম। নারকেল ছিল, এগুলো খারাপ হয়ে যাবে, হচ্ছে একটু পরিশ্রম, একটু এটাতেও আনন্দ রয়েছে। এই যে এরকম করেই চলছে রান্নাবান্না, তোড়ফোড় সমস্ত কিছুই। ফানি সিনেমাগুলো থাকে না, ওইরকম লাগছে আমাকে। বাপি লেডি না, তুমি নাসিরউদ্দিন শাহ, একটা সিনেমাতে আছে নাসিরউদ্দিন শাহ লেডি। এখন মাছের ঝোলটা করে ফেলবো। আর এই যে সবার বিভিন্ন রকম চাহিদা রয়েছে, এই পেটি খাবে, এই মাথা খাবে না, লেজ খাবে না। মাছ খেলে অনেক কিছু বাছবিচার রয়েছে, কেউ কড়া খাবে, কেউ ঝোলটা খাবে, বা কেউ শুধু ভাজাটা খাবে, মাছের ভাজা। তো এই রকমভাবে সবার মন জুগিয়ে এখন আমি কাজ করছি। এখন মা অসুস্থ, আর পরিবার মানেই তো এইটা, একে অপরের সুখে দুঃখে পাশে থাকা। তো মায়ের এখন সত্যিকারেরই খুবই অসুবিধা, তাকে তো ঝোলটা আনাই যাবে না, এই রান্নাঘরে ঢোকাই যাবে না। তো মা এখন রেস্টে রয়েছে, আর আমি এক এক করে করে, হয়তো পরিশ্রম হচ্ছে, টুকটুক করে করে মোটামুটি সেরে ফেলছি। সমস্ত রান্নাবান্না কমপ্লিট, ভাত, ডাল, আর সয়াবিন, লাউয়ের ঘন্ট, মুগ ডাল, আর সাথে এই যে মাছের ঝোল রেডি। এরপরও এগুলোকে এরপর এখন কাজ শেষ হয়নি, রান্নাঘর পরিষ্কার আছে, আর আমরা লঙ্কাও কিছু চারা লাগাবো। বলতে পারছি না কতটা কী হবে, চারা টারা হবে, আশা করছি ভালো হবে। তো এখন প্রচুর কাজ রয়েছে, এগুলোর পর আবার মাথা ধোয়ার বাকি রয়েছে, তো এগুলো তো থাকবেই কাজ। তো এইটাই আর কি, দুপুরের এখন মোটামুটি টাইম। এটা আমার চুরি করা গাছ। ওই টমেটো রেখে লঙ্কা পিসগুলোকে দিয়ে দিলাম, আর এখানে সমস্ত এই যে টমেটো বেগুন লাগানো আছে। হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো,
এটা হচ্ছে থার্ড রো। তাহলে এই সেকেন্ডে কত নাম্বারে আছে? 1 2 3 4, মানে এই জায়গাটাতে রয়েছে 4-এর পরে, মনে থাকবে। এই জায়গাটাতে আমি লঙ্কার বীজ চারা দিয়েছি। এখন 3:47 বাজে, একটু বেরোলাম। মায়ের তো অপারেশন হয়েছে, মা তো বেরোতে পারবে না বাড়িতে, আর বাপি তার পরিচর্যাতে ব্যস্ত, মাকে টেক কেয়ার করতে। তো এখন আমিই যাচ্ছি বললাম, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বললাম না। আমি ওই রোড পর্যন্ত এলাম, তারপরে জেঠিমারা গাড়িতে করে যাচ্ছিল, তাদের সাথে এলাম এখানে। আজকে স্মরণ সবাই বলতে গেলে 3 দিন যিনি মারা গেছেন তার আজকে শোক সভা, তো 3 দিনের মধ্যে করা হচ্ছে। তো আমাদের সব চার্চের মণ্ডলীকে ডাকা হয়েছিল, তো আমরা সেখানেই গিয়েছি। আর আমাদের বাড়ি থেকে তো মায়ের অসুস্থ, কেউ আসতে পারবে না, তো আমিই গেলাম। আর এই যে অনেকেই এসছে। बच्चे, हाँ बच्चे, छोटे बच्चे वो बदमाशी करता है। কিছু বলবে? আমি এখন চা বানাচ্ছি। যারা চিনি চা খায় তাদের জন্য সুন্দরভাবে আমি দিলাম। অনেকটা চিনি দিয়েছে, সুন্দরভাবে সাদা হয়ে গেছিল। বা কেন সাদা? জলটা অন্য সুন্দর হয়ে গেল, অনেক সুন্দর। চিনি দিলে আরেকটু চিনি লাগবে, বেশি চিনি হয়ে গেল না, বেশি এটা লেমন টি হচ্ছে। বেশি চিনি হয়ে গেলে কোনো সমস্যা নেই, যখন লেবু দেবো তখন ওটা সুন্দর কালার। এটা যে ফুটছে না, এটা ছোটোটা একটু, ওটা ছোটো ছোটো, এটা একটু হালকা একটু ঢুকে দিলাম 10 মিনিট মতো। শোনো দিদি, আগে রাখ না, লেবু আর গোলমরিচ কেমন যে হবে আমি তো জানি না। আরে ভালোই হবে, তুমি বলবে সরু বানাইছে। ওটা ভারে কত মোটা মোটা ইয়ে দিয়েছে, আর চা পাতা গাছটা ভালোই হবে। একদম বৌদির মতো লম্বা। আমি বৌদিকে তুলি, বৌদি হচ্ছে কলার প্রেমে পড়ে গেছে। আমরা স্মরণসভাতে গিয়েছিলাম, আর তার পাশে আরেকটা বাড়ি ছিল, পরিচিত বাড়ি। তো চলো ভাই, পরিচিত বাড়ি, তো পরিচিত বাড়িতে আমরা নিজেরাই হামলে ঢুকে পড়লাম। ঢুকে নিয়ে তারপরে চা টা এই সব, মানে আমাদেরই দৌরাত্ম্য বেশি। তাদের বাড়িতে তারা না চা করে, আমরা চা করে, এই মানে এটাই হচ্ছে মজা, আনন্দ আর কি। নিজের মতো করে তো, মানে লোকের বাড়িকে নিজের মতো করে তোলা, মানে এই রকম আপনত্ব আর কোথায় পাওয়া যায়। এই রকম তো ভালোই লাগে, এই রকম দুষ্টু মিষ্টি একটু দৌরাত্ম্য করলে সবারই ভালো লাগে। তো সেইগুলো সেরে এরপর আমি বাড়ি এসেছি। আর বাড়িতে এসে তো বাপি মারা তারা তো
এইসব করতেও পারে না। আর মায়ের তো এখন প্রবলেম, একা থাকে, ব্যথা ব্যথি যন্ত্রণা, একটা বয়স হলে যা হয়, বয়স না আমি ছোটো থেকেই মাকে দেখছি, তার এই ব্যথা ব্যথি নিয়েই রয়েছে, তবু কাজ করতো। তো এখন আমি এসছি তাদের আবদার, তো আবদারটা মিটিয়ে দিচ্ছি। একে তো মায়ের তো এখন রান্নাঘরে ঢোকা চলবেই না, তো এখন আমার হেল্পিং হ্যান্ড হয়েছে আমার বাবা। ভাই তো সে ঘরের মধ্যে রয়েছে, তো সে নারকেলটা কুড়ে দিয়েছে, বাকি জিনিসটা আমি করেছি আর বাপি আমাকে হেল্প করে দিচ্ছে। তো এই যে আজকে করছি গুজিয়া, নারকেলের পুর ছিল, বললাম না অনেক কিছুই ছিল, তো সেগুলো মা করে উঠতে পারছে না একা হাতে, ব্যথা ব্যথির মানুষ, তো আমি হেল্পটা এসে নিয়ে তাদেরও খেতে ইচ্ছা করেছে, তো চলো এই জিনিসটা গুজিয়াটা আমি সিদ্ধ পিঠেটা ভালো পারি, সমস্ত কিছু মোটামুটি পারি, তো চলো ভাই গুজিয়াটা হচ্ছে মোয়ামের উপর নির্ভর, তারপরে মচমচে হওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো বেটার, মানে এটাই হচ্ছে আসল, কিন্তু আমরা সবসময় মচমচে করতে পারি না, হয় লুচির মতো হয়ে যায়, তো ওইটাই ট্রাই করছি, দেখছি না বেশ মোটামুটি ভালোই হয়েছে, খারাপের তুলনায় ভালোই হয়েছে। আর দেখতে পাচ্ছ কেমন ফুলেছে। করলাম, ভাবলাম একটু গুজিয়া করবো, গুজিয়াটা খুব একটা করা হয় না, সিদ্ধ পিঠে করা হয়, আর ওটাও শিখে গেছি ভালোভাবে, তো গুজিয়াটা ট্রাই করলাম, খেতে ভালো হয়েছে, মুচমুচিটা দেখা যাক মোয়ামটা কেমন হয়েছে। আর সাথে নিমকি, আর একটু ময়দা বেঁচেছিল, সেটাতে আমি নিমকি করে নিলাম বাকিটা, আর এই যে আপেল ট্রাই করে দিয়েছি, খেতে তো এত টেস্টি হয়েছে কি আর বলবো, নিজের খাবার কি নাম করব, কিন্তু নাম করে আমি পাচ্ছি না, সে আমার হোক আর যাই হোক, অন্য লোকের হলেও আমি নাম করতাম, কারণ এত টেস্টি হয়েছে। মুচমুচিটা সেরকম অতটা ভালো করতে পারিনি, কিন্তু অনেকটা ভালো হয়েছে। আর এই দেখো চলে এসছে এসআইয়ের, এখানে ফিল আপ হচ্ছে, বেচারি তারা খেটে খেটে মরছে, আমাদেরও মানে কি বলবো, এটা নিয়ে মানুষের ঘুম উড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি, নিউজেও দেখতে পাচ্ছি, কেউ সুইসাইড করে নিচ্ছে, কেউ তাতে মারা পড়ছে, কারো অনেক ক্রিটিক্যাল অবস্থা হচ্ছে, আর কেউ অনেক তাড়াতাড়িও করে ফেলছে। তো যাই হোক, ওইদিকে এসআইআর ফর্ম হচ্ছে, আর আমি আরও একটা মানে এটা ডিমান্ড, এটা ভাইয়ের না, ভাইয়ের নয় ঠিক, ভাই চিল্কাটা পছন্দ করে, সে নারকেলটা খুব একটা পছন্দ করে না, তো ওই যে পুর বললাম না কিছুটা গুজিয়ার জন্য রেখেছিলাম, মানে ওটা আমি জাস্ট এখানে গিয়ে হাতে করেই করছি, মানে এখন থেকে পাকাপোক্ত হতে হবে তো। আর বাকি যে একটু নারকেল পুর ছিল সেইটাকে আমি এখন পাটিসাপটা করে দিচ্ছি। এইটাই আমি আসলে সবার আবদার থাকে, মায়ের থাকে, ভাইয়ের থাকে, আমাদের গোষ্ঠীর পুরো আবদার থাকে। সকালবেলায় করেছিলাম চিল্কা, এখন পাটিসাপটা একটু যেহেতু নারকেলের পুর বেঁচেছিল, আর রাত্রিবেলায় তার আগের দিন রাত্রিবেলায় লুচিয়ে করেছিলাম, তো ওই পুর যেহেতু রয়েছে সিদ্ধ পিঠে হবে না ওইটুকুটা, তো এইটাই ডিসাইড হলো চিল্কা করার। তো রাত্রিবেলায় রুটি মাখা করা হয়েছে, কিন্তু কতটা খেতে পারবো জানি না। এরপর এইটা করেছি, এটাও খেতে ইচ্ছে করছে। তোমরা ভাববে যে একদিনের মধ্যে এতগুলো কিছু জিনিস তৈরি করা, হ্যাঁ বলতে একদিনে করিনি, একদিনে দুটো জিনিস করেছি, চিল্কা তারপরে গুজিয়া, কিন্তু পাটিসাপটাটা পরে করেছি, যেহেতু মায়ের এখন সেবা শুশ্রূষা যত্নার্থী করা হচ্ছে, এই যে অনেক কাজের চাপ, তার ফাঁকেও আমি করছি, যেহেতু আমি ব্লগার, সেহেতু এটা একটা ভালো লাগে। তো আমি সমস্ত কিছু যতদিন সেখানে ছিলাম, এক সপ্তাহ প্রায় ছিলাম, তো ওই একটু একটু করে সব আমি একসাথেই দেবো, যেহেতু করে উঠতে পারা যায় না সেই রকমভাবে, সব সময় টাইমে সবাইকে খেতে দেওয়া
তারপরে মায়েরও তো সেই রকম ওষুধপত্র রয়েছে। এইসব করতে করতে আর কি সময়ও চলে এলো, কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতে পারছি না। আর বেশ এখানে এসে আমি বিভিন্ন রকম আইটেম আমি ট্রাই করতে পারি, কারণ এখানে হেল্প করার অন্য কাজ অনেকে করে দেয়, বাকি রান্নাবান্নাটা নিজেকেই করে নিতে হয়। আর আমার যেখানে কর্মবাড়িতে সবাই থাকে না, আমাকে একা সমস্তটাই করতে হয়, তার জন্য একটু কষ্ট হয়। আর এখানে বাকিগুলো সমস্ত ঝাঁটা মোছা করার রয়েছে, তার জন্য রান্না বান্না করতে পেরেই যাই। আর চলে এলো সেই দিন, এখানে সংসার গুছিয়ে দিয়ে চললাম আমার সংসারে গুছোতে আজকে পর্যন্ত। আর এই যে সব গুছিয়ে নিয়েছি, যাব। আর এক সপ্তাহ হয়ে গেল, মাকে এরপর আজকে চেক আপ আছে, মায়ের চেক আপ হবে, আর আমি সেবাতেই চলে যাব তোমাদের দাদাভাইয়ের কাছে। আর দেখা যাক কী বলছে ডাক্তার। যে আর মানে কতটা ঠিক হয়েছে না হয়েছে আজকেই জানা যাবে। এটাই দেখো না, আচ্ছা সব আচ্ছা আচ্ছা চেক কর নাও। দেখো না, দেখে নাও। না আমি দেখেছি, এটা আমি ঠিক করে ঢুকাইছি, কিন্তু তুমি আনেছো কিনা সেটা। তাদেরকে ছাড়তে এসেছি আর যাওয়ার পথে, তো তার আগে খেয়ে নিয়ে ঢুকাটাই ভালো, যেহেতু 2:30টার সময় টাইম রয়েছে চোখ দেখানোর, তার জন্য এখানে খেয়ে নিয়ে যাচ্ছি তৃপ্তি হোটেল। প্রথম থেকে দে, রেটগুলোকে দেখিয়ে যাচ্ছে। দেখে রাখ, তাহলে এখানে এসে খাবি। না, আবু দাদার সময় তো এখানেই খাওয়া হয়েছিল। ওইখানে ঘোরার লাগে ওটা করবি, এগুলো একদম করে রাখ, আমরা যাচ্ছি, বুঝলি? আসতে তো কত 5 মিনিট লাগবে, 3 কিলোমিটার করে দাঁড়ায়। খেয়ে যাচ্ছে, কিছুই হবে না। হ্যাঁ, যেমনটি নাম সেরকমটি খাওয়া দাওয়া, সেই তৃপ্তি ভরেই খেলাম, বেশ ভালো।